আসসালামু আলাইকুম গাইস। ভিডিওর শুরুতে একটা ভিডিও দেখতে পাচ্ছেন জুম ইন আউটের। আমরা একটা ছবিকে সর্বোচ্চ 100x পর্যন্ত জুম ইন আউট করতে পারি, কিন্তু আজকের এই টিউটোরিয়াল শেখার পরে আপনি একটা ছবিকে যত ইচ্ছা জুম করতে পারবেন, কিন্তু শেষ করতে পারবেন না। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। লেটস বিগিন। ওয়েল গাইস, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। আপনারা এইভাবে ফটোগুলো এডিট করতে হলে দুইটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। প্রথমে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার এবং ইনফিনিটি ডিজাইন, এই দুইটা অ্যাপস আপনারা কিন্তু সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার, এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার লেখা সাথে সাথে কিন্তু এরকম একটা লোগো সহ অ্যাপস চলে আসছে। এবং যদি আপনি ইনফিনিটি ডিজাইন যদি সার্চ করেন, যেমন ইনফিনিটি ডিজাইন, এই যে ইনফিনিটি ডিজাইন সার্চ করার সাথে সাথে কিন্তু এরকম একটা অ্যাপস চলে আসছে। এই দুইটা অ্যাপসই ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ইরেজার, এইটাতে প্রথম কাজ, এইটাতে আপনারা ঢুকে যাবেন। এরপরে দেখেন এটা ওপেন করার সাথে সাথে প্রথমে যে একটা ইন্টারফেস চলে আসছে লোড ফটো, এখানে ক্লিক করবেন এবং যেই ফটোগুলো এডিট করবেন সেই প্রথম ফটোটা আপনি সিলেক্ট করে নেবেন। ফার্স্ট অফ অল আপনার যে ফটোটা এডিট করবেন সেই ফটোটাকে আপনারা সিলেক্ট করে নিলেন। ধরেন এই ফটোটা আমি এডিট করব, তো এই ফটোটা সিলেক্ট করে নিলাম। দেন উপরে দেখেন ডান অপশন আছে, এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে আপনি উপরের দিকে যে একটা অপশন দেখতে পাচ্ছেন ইরেজারের, এইটা একবারে কমিয়ে দিবেন। এটা কমিয়ে আপনারা ফটোটা জুম করে নেবেন। আপনারা যেইখানে ইরেজ করবেন সেইখানে জুম করে নেবেন। দেখেন এই যে আমার এইখানে অলরেডি আমি এই ডিসপ্লেটার ভিতরে আমি ইরেজ করে নেব, এই জন্য আমি এটা জুম করে নিলাম। এইখানে আমি এটা ইরেজ করে দিলাম। এই যে এটা আমি ইরেজ করে নিলাম। এখন এটা ইরেজ করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে উপরে ডান অপশন আছে, এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে আপনারা এই ফটোটাকে একটু রেজুলেশন বাড়িয়ে নেবেন। দেখেন স্মুথ করে নেবেন, যেমন 4-5 এগুলো দিয়ে নেবেন। দেন ওকে হয়ে গেল। এখন আমরা সেভ অপশনে দিব। সেভ অপশনে দেওয়ার সাথে সাথে এটা ফিনিশে দিব। ফিনিশে দেওয়ার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। একটা অ্যাড চলে আসতে পারে, একটা ক্রস দিয়ে কেটে দিবেন। দেন আপনারা যে ফটোটা সেকেন্ডলি আপনারা যেটা সেটিংস করবেন, ইউজ করবেন, সেই ফটোটা আপনারা এখান থেকে এডিট করে নেবেন। যেমন এই ফটোটা যদি আমি এখানে এডিট করতে চাই, যে সেই ক্ষেত্রে আমাদের এই যে ডান অপশন, সেম অ্যাজ ইউজুয়াল প্রসেস, আপনি যেখানে নেবেন সেইখানেই আপনার মানে যেই ছবিটা এডিট করতে চাচ্ছেন সেই ছবিটাকে আপনারা এরকম ভাবে সম্পূর্ণ জুম করে তারপরে কিন্তু এখান থেকে ইরেজ করে নেবেন। তো এরকম যতগুলো ইচ্ছা আপনার, যতগুলো ছবি আছে ততগুলো যদি আপনারা এডিট করতে চান, সেই সবগুলো ছবি কিন্তু আপনারা এখান থেকে ইরেজ করে নিতে হবে। দেন ইরেজ করা হয়ে গেলে দেন আপনাদের এখানে যে কাজটা আছে সেই কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে যে এই ডিজাইন ইনফিনিটি ডিজাইনের যে কাজটা আপনারা জুম ইন আউট করবেন সেইটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে এইটার ভিতরে প্রবেশ করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনার নিচের দিকে দেখেন একটা ক্রসবার আছে, এখানে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এই যে ইমেজ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন গ্যালারিতে ক্লিক করলে আপনার যেই ফটোটা এতক্ষণ এডিট করছেন, সেই ফটোটা ইরেজ করছেন, সেই ফটোগুলো চলে আসবে। এটার উপরে ক্লিক করার পরে এই যে ইমেজ অপশন আছে, ইমেজে ক্লিক করবেন। দেখেন আমরা যেই ফটোটাকে এডিট করতে চাচ্ছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ক্লিয়ারলি। সেটা হচ্ছে দেখেন আমরা যেই ফটোটাকে এডিট করতে চাচ্ছি সেই ফটোটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, এখান থেকে এটাকে সিলেক্ট করার পরে নিচে দেখেন একটা টিক চিহ্ন আছে, এই টিকের উপরে ক্লিক করে দিবেন। দেন আপনারা এই ছবিটাকে জুম করবেন। জুম করে আপনারা যেখানে ইরেজ করছেন, অ্যাজ লাইক আমি এখানে ইরেজ করছি, এই পর্যন্ত আমি জুম করে একবারে বরাবর নিয়ে আসছি বড় করে। এরপরে দেখেন উপরে একটা অপশন আছে, এই যে উপরে একটা অপশন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে প্লাস বাটনে ক্লিক করবেন। একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এখন উপরে দেখেন 3 ডট আছে, এইখানে ক্লিক করে আপনারা যে এই যে ইম্পোর্ট অপশন আছে, এই ইম্পোর্টে ক্লিক করলে গ্যালারিতে আপনারা নিয়ে যাবে। সেকেন্ড যে ছবিটা আপনারা এখান থেকে এডিট করছিলেন সেই ছবিটা আপনারা ক্লিক করে দিলেন। এখন সেই ছবিটা ক্লিক করে আবার এই যে ইমেজ অপশনে ক্লিক করে দিবেন। দেন আমাদের সেকেন্ড ছবিটাও কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে যে সিলেক্ট হয়ে গেছে আমাদের যে সেকেন্ড ছবিটা, এইটাকেও আমরা এখান থেকে টিক করে দিব। টিক মার্ক দিয়ে আমরা উপরে যে আবার লেয়ারের উপরে ক্লিক করছিলাম, এই লেয়ারটাকে একটু ট্যাপ দিয়ে ধরে আপনারা দেখতে পাচ্ছেন, ট্যাপ দিয়ে ধরে যদি আমি এটাকে নিচে নামিয়ে দেই তাহলে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এই দুইটা ছবি এখানে সিলেক্ট করছি। দেন আপনি যদি এখানে আরো ছবি এডিট করতে চান, সেখানে দেখেন এই যে একটা অপশন চলে আসছে, আমি এটাকে ইরেজ করে রাখছিলাম। তো আপনারা আবার করবেন কি, আবার একটা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। এরপরে আপনারা আবার 3 ডটে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করবেন। দেন আপনার গ্যালারি থেকে আবার যে ছবিটা আপনারা এখানে এডিট করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন। এখন
মূল বিষয় হচ্ছে একই কাজ বারবার করতেছি, একই কাজ বারবার করলে আপনি হবে কি যতগুলো ছবি আপনার এখান থেকে যতগুলো এডিট করতে চাচ্ছেন মানে জুম ইন আউট করতে চাচ্ছেন ততগুলো ছবি এখানে সিলেক্ট করতে পারেন। সো আমি এখানে যতগুলো ছবি ব্যাকগ্রাউন্ড ইরেজ করছি ততগুলো ছবি কিন্তু এখানে দিয়েছি। লাস্ট দেখেন এই যে নিচে টিক চিহ্ন আছে, এখানে টিক দিয়ে তারপরে আবার এই লেয়ারটাকে ক্লিক করে আমরা যতগুলো ছবি এডিট করব ততগুলো নিচের দিকে নিয়ে আসবো। আমরা এখান থেকে চেপে ধরে এখান থেকে কিন্তু নিচের দিকে নিয়ে আসবো প্রত্যেকটা লেয়ার। তারপর নিচের দিকে নিয়ে আসলে দেখতে এখানে কিন্তু একদম পুরো অ্যাটাচড হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন দেখেন আপনি কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু আমি জুম আউট করতেছি, প্রত্যেকটা ছবি কিন্তু জুম আউট করার সাথে সাথে কিন্তু স্মুথলি জুম আউট হয়ে যাচ্ছে। আমার কিন্তু আবার জুম ইন করতে পারতেছি, এই যে এরকম। সো এই ছবিগুলো আপনারা কিভাবে সেভ করবেন সেই প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ভিডিওতে আপনারা এরকম ভাবে এডিট করতে পারবেন। তো সেভ করার জন্য আপনাকে উপরে 3 ডট অপশনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন উপরে 3 ডটে ক্লিক করার সাথে সাথে এখানে সেভ অপশন আছে, এখানে সেভ অপশনে ক্লিক করলে এইখানে সেভ দিলে আপনার এই ছবিটা গ্যালারিতে চলে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।